আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ইলামবাজার বিকেআর শ্রীমতী বালিকা বিদ্যালয়া এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একের আগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে মাস্টারদা ছাত্ররা ভেঙে ফেলেছিল তবে রেল লাইন। এরপরে একের দুই আছে তালনবমী গল্পে এটাবে ভাদ্র মাসের উল্লেখ আছে। এরপরে একের আগে তিন আকাশের এক বন্ধু পেট কাটা অপর বন্ধু এটাবে চাঁদিয়াল। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুই দিকের এক আছে মাস্টারদা তাঁর সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করতেন? এটাবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করতেন। এরপরে দুইয়ের দুই আছে তালনবমী গল্পে কার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি? তবে তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। এরপরে দুই থেকে তিন আছে আকাশের দুই বন্ধু গল্পের ঘুড়ি দুটিকে কোথা থেকে কিনে আনা হয়েছিল? আকাশের দুই বন্ধু গল্পে ঘুড়ি দুটিকে দোকান থেকে কিনে আনা হয়েছিল। এরপরে তিনে থেকে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। তিনে থেকে এক আছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? খোকা ঠাকুরটিকে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? এর উত্তরটি হলো এই যে খোকা ঠাকুরটি হলো গোপাল। সে এত ভোরে গ্রামের পাশে তালদিঘির ধারে তাল কুড়োতে যাচ্ছিল। এরপরে তিনে থেকে দুই আছে উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম কি? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম হলো সূর্যকুমার সেন। তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। চারিদিকে এক আছে মাস্টারদা কী ধরনের পোশাক পরতেন? তার সম্পর্কে আর কি কি জানো তা মাস্টারদা গল্প অনুসারে লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে সাদাসিধে জীবনযাপন, এখান থেকে এটা হচ্ছে উমাতারা হাই স্কুল গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে। তিনি সবসময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট, হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। এরপরে এটা আছে বিশেষ গুণ। এর পরের প্রশ্নোত্তরটি বলে দেব। তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না। ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম। এরপরে চারিদিকে দিয়েছে ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা, কারা ভাসতে ভাসতে হারিয়ে যায়? এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। আকাশের দুই বন্ধু গল্পে পেট কাটা এবং চাঁদিয়াল ঘুড়ি দুটি ভাসতে ভাসতে হারিয়ে যায়। এরপরে আছে কিভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? এর উত্তরটি হলো এই যে কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল। হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের। ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়ার খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্যাচে লড়াইয়ের মধ্যে দুজনে ফন্দি আটে, একসঙ্গে উড়ে পালানো শেষ পর্যন্ত সফলও হয় তারা। বন্ধুত্বে ভরসা, পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপরে তারা কেন বন্ধুত্ব অটুট রাখতে চেয়েছিল? এর কারণ হলো তারা মানুষের সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়। তাই পেট কাটা চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছেড়ে নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য তাদের মধ্যে তারা বন্ধুত্বের মাধ্যমে বন্ধুত্ব অটুট রাখতে চেয়েছিল। এরপরে 5 থেকে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5 থেকে 1 যেটা আছে একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে তবে গাছের পাতা
এরপরে 5 দাগে 2 আছে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, এটা হবে টাকে। এরপরে 5 দাগে 3 আকাশে থাক, এটা হবে ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 6 দাগের 1 আছে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, তবে মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। এরপর 6 দাগে 2 আছে একলা কবিতায় কবি কোন কোন বনে যান, একলা কবিতায় কবি শাল ও তাল সুপুরির বনে যান। এরপর 6 দাগে 3 আছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর 7 দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 7 দাগে 1 আছে রাস্তা শব্দটি অন্য কোন নামে মিষ্টি কবিতায় আছে, এটা হবে পথ। এরপরে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি, এটা হবে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। এরপরে 7 দাগে 2 যেটা আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছে ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 8 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 8 দাগে 1 আছে চিবিয়ে খেতে হয় বললে আখ মিষ্টি সবার চাইতে, উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও, এর উত্তরটি হলো কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর মিষ্টি কবিতায় বলেছেন যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই, বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয়। তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখ আমাদের কাছে এত মিষ্টি লাগে। এরপরে 8 দাগে 2 যেটা আছে বোম্বাগড়ের রাজা কবিতায় রানী মন্ত্রী রাজার পিসি কেমন অদ্ভুত কাজ করেন লেখো, এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব এই যে রানী তার মাথায় সবসময় বাঁধা থাকে বালিশ, অর্থাৎ হচ্ছে রানী দিন রাত তার মাথাতে বালিশ বেঁধে রাখে। এরপরে যেটা আছে মন্ত্রী হচ্ছে রাজার কোলে বসে কলসি বাজায়। এরপরে যেটা আছে রাজার পিসি হচ্ছে কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। এরপর যেটা আছে 9 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9 দাগে 1 আছে পুরুষ কথার অর্থ কী, এর উত্তরটি হলো সাধারণভাবে পুরুষ কথার অর্থ হলো পুংলিঙ্গ জাতীয় প্রাণী, আর ব্যাকরণে পুরুষ কথার অর্থ হলো ক্রিয়ার আশ্রয়। এরপরে 9 দাগে 2 যেটা আছে বিপরীত শব্দ বলতে কি বোঝো, এর উত্তরটি হলো কোনো একটি শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ বা উল্টো মানে বোঝালে সেই শব্দ দুটি একে অপরের বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলা হয়। এরপরে 9 দাগে 3 যেটা আছে কোনটি কোন পুরুষ লেখো, যে কোনো 3টি। 9 দাগে 3-এর 1 আছে তুমি, এটা হবে মধ্যম পুরুষ। এরপর 9 দাগে 3-এর 2 যেটা আছে আপনি, এটাও মধ্যম পুরুষ হবে। এরপর 9 দাগে 3-এর 3 এটা হবে প্রথম পুরুষ। এরপরে 9 দাগে 3-এর 4 যেটা আছে আমরা, এটা হবে উত্তম পুরুষ। এরপরে 9 দাগে 4 যেটা আছে নিচে শব্দগুলির বিপরীত শব্দ লেখো, যে কোনো 3টি। 9 দাগে 4-এর 1 যেটা আছে অগ্রজ, এটা হবে অনুজ। এরপর 9 দাগে 4-এর 2 যেটা আছে বৃদ্ধি থেকে, এটা হবে হ্রাস। এরপর 9 দাগে 4-এর 3 যেটা আছে চেতন থেকে, এটা হবে অচেতন। এরপর 9 দাগে 4-এর 4 যেটা আছে খাঁটি থেকে, এটা হবে ভেজাল। এরপর এটা আছে 9 দাগে 5 যেটা আছে বাক্য রচনা করো, যে কোনো 2টি। 9 দাগে 5-এর 1 যেটা আছে ব্যায়াম, এটা দিয়ে করলে হবে প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে। এরপরে 9 দাগে 5-এর 2 যেটা আছে আশ্চর্য, অনেক সাধারণ মানুষের মধ্যে আশ্চর্য প্রতিভা লুকিয়ে থাকে। এরপরে যেটা আছে 9 দাগে 5-এর 3 যেটা আছে মুক্তি দিয়ে বাক্য রচনা করলে হবে খাঁচার পাখি সবসময় মুক্তি চায়। এরপরে 10 দাগে যেটা আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 10 দাগের 1 যেটা আছে গাছ আমাদের বন্ধু। 10 দাগে 2 যেটা আছে একটি বৃষ্টির দিন।
গাছ আমাদের বন্ধু, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। এরপর যেটা হচ্ছে একটি বৃষ্টির দিন, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটি বৃষ্টির দিন, তোমরা এটা দেখে নাও। এইভাবে তোমরা লিখে দেবে। এরপরে এটা আছে 11 দাগে আছে পরীক্ষার ভালো ফল আশা করে বাবা বা মার কাছে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে এখানে তোমাদের আছে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। এটি হচ্ছে ফল প্রকাশ হয়েছে এটা, আর তোমরা এটা পরিবর্তন করে দেবে যে ফল আশা করে, অর্থাৎ ফল প্রকাশিত হবে সেখান থেকে তুমি ভালো রেজাল্ট করা একটা আশা করছো, সেইভাবে তোমরা লিখে দেবে। তোমরা এইভাবে এটাকে একটু চেঞ্জ করে লিখে দেবে, তোমরা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে যে 8 নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।